Good evening, everyone. Today, my presentation topic is meaning and useful definition, characteristics, and basic elements of mobile learning. And second is merit and demerit of mobile learning in education. এই দুটি প্রশ্নের উত্তর আমরা গভীর ও বিস্তারিতভাবে আলোচনা করব এই প্রেজেন্টেশনটির মধ্য দিয়ে। প্রথম রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন, যে মোবাইল লার্নিং কী, বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে, যা হচ্ছে মোবাইল লার্নিং। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং অন্যান্য বহনযোগ্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থানে আমরা শিক্ষা লাভের সুযোগ হলো মোবাইল লার্নিং। এটি আমরা বলতে পারি যে ই লার্নিংয়ের একটি আধুনিক ও উন্নত রূপ, যেখানে শিক্ষার্থী শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজের সুবিধা মতো সময় ও স্থানে শিক্ষা গ্রহণ করতে পারে। আমাদের মোবাইল লার্নিং ডেভেলপ করলো কোভিড-19 বিশেষ করে। মহামারীর সময় মোবাইল লার্নিংয়ের গুরুত্ব বিশ্বব্যাপী ব্যাপক বৃদ্ধি পেয়ে আমাদের বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীরা স্মার্টফোনের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাস, ডিজিটাল অ্যাসেসমেন্ট, ভিডিও কনফারেন্সিং এবং বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করে তাদের পড়াশোনা চালিয়ে যেতে আমাদের সক্ষম হয়। ফলে আধুনিক শিক্ষা ব্যবস্থা একটি অপরিহার্য অংশ হিসেবে উঠে যায় মোবাইল লার্নিং। ভারতের জাতীয় শিক্ষানীতি NEP 2020-তেও প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজিটাল শিক্ষা, অনলাইন শিক্ষা, ভার্চুয়াল ল্যাব, ই লার্নিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ভিত্তিক শিক্ষার প্রসার, এর মাধ্যমে সফল শিক্ষার্থীরা এবং সমতা গুণ শিক্ষা, আজীবন শিক্ষার সুযোগ করে দিয়েছে আমাদের মোবাইল লার্নিং। এরপর আমরা জেনে নেব হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ মোবাইল লার্নিং। তার আগে আমরা জেনে নেব যে মোবাইল লার্নিং সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা কী কী ডেফিনেশন দিয়েছেন। প্রথম হচ্ছে আমাদের ইউনেস্কো 2013-তে কী দিয়েছেন ডেফিনেশন। মোবাইল লার্নিং ইনভলভস দ্য ইউজ অফ মোবাইল টেকনোলজিস either alone or in combination with other ICT to enable learning anytime and anywhere। বা সহজ কথা আমরা বলতে গেলে বলতে পারি যে মোবাইল লার্নিং ইজ এ ফ্লেক্সিবল ফ্রম লার্নিং ইন হুইচ লার্নার্স ইউজ মোবাইল ডিভাইস such as smartphones and tablets to access, create and share and communicate learning resources anytime and anywhere। মোবাইল লার্নিং সমান মোবাইল ডিভাইস প্লাস লার্নিং কন্টেন্ট প্লাস কানেক্টিভিটি প্লাস মোবিলিটি সমান আমাদের মোবাইল লার্নিং। এবং মোবাইল লার্নিং আমাদের ডেভেলপ করলো কীভাবে। 1960-তে প্রথম এলো মোবাইল, 70-তে ডেভেলপ করলো, 80-তে ডেভেলপ করলো এবং 1990-তে আমাদের প্রথম ওয়্যারলেস মানে বিনা তারের মোবাইল এলো, যেখানে আমাদের কল হয়, মেসেজ হতো, SMS হতো। 2000 সালে আমাদের নোকিয়া আসে, যেখানে বিভিন্ন ফিচার্স সময় দেয় কিন্তু অডিও ভিডিও আসেনি সেই সময়। 2005, 10, 15-তে আর 20-তে আমাদের বিশেষ করে ডেভেলপ করে অ্যান্ড্রয়েড সেট আসার পর 2019-এ আমাদের এটি বিশেষভাবে ডেভেলপ করেছে যখন কোভিড-19-এর সময়, যে অনলাইনে শিক্ষা ব্যবস্থা হওয়ার ফলে। এবার আমাদের কতগুলি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে মোবাইল লার্নিংয়ে। প্রথম রয়েছে পোর্টাবিলিটি। মোবাইল লার্নিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পোর্টাবিলিটি বা বহনযোগ্যতা। মোবাইল ফোন, ট্যাবলেট বা অন্যান্য ডিভাইস আকারে ছোট ও হালকা এবং সহজে বহনযোগ্য হয়ে শিক্ষার্থীরা কী করে যে কোনো স্থানে এগুলি নিয়ে যেতে পারে। ফলে শিক্ষার বিদ্যালয় বা শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ আমাদের থাকছে না। যেমন একজন শিক্ষার্থী ট্রেনে ভ্রমণের সময় স্মার্টফোনে ভূগোলের ক্লাস দেখে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, এ ধরনের। এরপর হচ্ছে এনি টাইম লার্নিং, যে মোবাইল লার্নিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থী নিজের সুবিধা মতো সময়ে শিক্ষা গ্রহণ করতে পারে। এতে শেখার ক্ষেত্রে সময়ের বাধা দূর হয় এবং শিক্ষার্থী নিজের সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করতে পারে। এটা আমাদের বিশেষভাবে কর্মজীবী ব্যক্তি, দূরশিক্ষার শিক্ষার্থী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী। যেমন
একজন শিক্ষক রাতে বিদ্যালয়ের কাজ শেষ করে স্বয়ং প্ল্যাটফর্মে অনলাইন কোর্স সম্পন্ন করছেন। এটি অ্যান্ড থার্ড ইজ যে আমাদের এনিহোয়ার লার্নিং। মোবাইল লার্নিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এনিহোয়ার লার্নিং। শিক্ষার্থী বাড়ি, বিদ্যালয়, গ্রন্থাগার, পার্ক, বাস, ট্রেন বা অন্যান্য যে কোনো স্থান থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারে। এই বৈশিষ্ট্যের ফলে শিক্ষা আরও গুণমুখী ও অন্তর্ভুক্তিমূলক হয়ে ওঠে। যেমন গ্রামীণ এলাকার একজন শিক্ষার্থী বাড়িতে বসেই দীক্ষা অ্যাপের মাধ্যমে বিজ্ঞান পড়তে পারে। 4 হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি। মোবাইল লার্নিংয়ের অত্যন্ত নমনীয়। শিক্ষার্থী নিজের শেখার গতি, আগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী তা চেঞ্জ করতে পারে। বলতে পারে যে এটি নমনীয় ধরনের। যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে একই ভিডিও বা নোট বারবার দেখা বা পড়া যায়। এতে প্রতিটি শিক্ষার্থী নিজের সামর্থ্য অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পায়। যেমন একজন শিক্ষার্থী গণিতের একটি কঠিন অধ্যায় 3-4বার ভিডিও দেখে সম্পূর্ণ বুঝে নিচ্ছে। এবার আমরা 5 বলতে পারি যে অ্যাক্সেসিবিলিটি। কী রয়েছে এখানে? মোবাইল লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা সামগ্রী সহজে শিক্ষার্থীর হাতে পৌঁছে যায়। ইন্টারনেট সংযোগ থাকলে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা সামগ্রী মুহূর্তের মধ্যে পাওয়া যায়। এতে শিক্ষা আরও সহজলভ্য ও সার্বজনীন হয়ে ওঠে। একজন শিক্ষার্থী পিডব্লিউ একাডেমি বা দীক্ষা অ্যাপ থেকে বিনামূল্যে পাঠ গ্রহণ করছে, এ ধরনেরগুলি বা সহজে আমাদের গ্রহণ করছে। এরপর হচ্ছে আমাদের মাল্টিবেসড লার্নিং। মাল্টিবেসড লার্নিং হচ্ছে যে মোবাইল লার্নিংয়ের ভিডিও, অডিও, ছবি, অ্যানিমেশন, ইবুক, ইনফোগ্রাফিক এবং সিমুলেশনের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। ফলে কঠিন বিষয় সহজে আমাদের কি বোঝা যায়। শিক্ষার্থী আগ্রহ বৃদ্ধি পায়। সৌরজগতের গঠন, অ্যানিমেশন দেখে শিক্ষার্থী বিষয়টি সহজে বুঝতে পারে। এরপর হচ্ছে আমাদের যে কন্টিনিউয়াস লার্নিং। যে মোবাইল লার্নিংকে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস লার্নিং, কারণ এখানে আমরা যে এটির সময়ের বাধা থাকে না। আজকে সকালে দেখা হলো, বিকালে দেখা হলো, বা যে আমাদের ক্লাসে ম্যারাথন ক্লাসগুলো থাকে যেগুলি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেটা 3 থেকে 4 ঘন্টা, 4 থেকে 8 ঘন্টা, 8 থেকে 6 ঘন্টা, যেটা আমাদের কন্টিনিউয়াস চলতে থাকে, এটাকে বলছে আমাদের কন্টিনিউয়াস লার্নিং। যেমন আমাদের খান স্যার একাডেমি, পিডব্লিউ একাডেমি বা বিদ্যাগ্রাম থেকে যখন কম্পিটিটিভ এক্সামগুলি শুরু হয় সেগুলো আমাদের কন্টিনিউয়াস হলো 12 থেকে 13 ঘন্টা, 13 থেকে 14 ঘন্টা টানা। এগুলো আমাদের হচ্ছে যে কতগুলি কী ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমাদের বেসিক এলিমেন্টস রয়েছে মোবাইল লার্নিংয়ের। মোবাইল লার্নিং একটি প্রযুক্তি নির্ভর শিক্ষণ পদ্ধতি, যেখানে শিক্ষার্থী মোবাইল ডিভাইসের মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে পারে। এই শিক্ষণ পদ্ধতি কার্যকরভাবে পরিচালনার জন্য কয়েকটি মৌলিক উপাদান অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ। প্রথম রয়েছে মোবাইল ডিভাইস। মোবাইল লার্নিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মোবাইল ডিভাইস। স্মার্টফোন, ট্যাবলেট, আইপ্যাড, ল্যাপটপ, অন্যান্য বহনযোগ্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষা সামগ্রী আমাদের গ্রহণ করে। এই ডিভাইসগুলি ভিডিও দেখা, ইবুক পড়া, অনলাইন ক্লাসে অংশগ্রহণ, অ্যাসেসমেন্ট জমা দেওয়া এবং পরীক্ষা দেওয়া সম্ভব হয়। এবার হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। ইন্টারনেট মোবাইল লার্নিংয়ের প্রাণকেন্দ্র আমরা বলতে পারি, যে তাছাড়া আমাদের কিছু চলবে না। দ্রুত স্থিতিশীল ইন্টারনেট সংযোগ ছাড়া অনলাইন শিক্ষা কার্যকরভাবে পরিচালনা করা আমাদের যায় না। ইন্টারনেটের সাহায্যে শিক্ষার্থী ভিডিও ক্লাস দেখতে, শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে, নোট ডাউনলোড করতে এবং অনলাইন মূল্যায়নে অংশ নিতে পারে। এরপর হচ্ছে আমাদের লার্নিং কন্টেন্ট। মোবাইল লার্নিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লার্নিং কন্টেন্ট বা শিক্ষা সামগ্রী। এই বিষয়বস্তু শিক্ষার্থীর বয়স, শ্রেণী, প্রয়োজন ও পাঠ্যক্রম অনুযায়ী প্রস্তুত করা হয়, যা তাদের যে ক্লাস 6-এ পড়লে তারা কী ধরনের পাঠ্যক্রম দেওয়া উচিত, ক্লাস 7-এ পড়লে কী ধরনের পাঠ্যক্রম দেওয়া উচিত, সেগুলো আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে শিক্ষক শিক্ষার্থী পাঠদান, পাঠগ্রহণ, মূল্যায়ন ও শিক্ষা সামগ্রী বিনিময় করতে পারে। ক্লাস পরিচালনা, নোট প্রদান, অ্যাসেসমেন্ট জমা, উপস্থিতি, অনলাইন পরীক্ষা, ফলাফল প্রকাশ। এরপর আমরা যাবো যে মোবাইল লার্নিংয়ে অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ লার্নিংয়ের মাধ্যমে আমাদের একটি প্রধান উপাদান। বিভিন্ন শিক্ষামূলক অ্যাপের মাধ্যমে শিক্ষার্থী সহজেই আমাদের পাঠ্য গ্রহণ করে থাকে, যেমন দীক্ষা অ্যাপ, সোয়াং অ্যাপ, বাইজুস, ডিউলিং বর্তমানে আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেখানে ডিউলিংয়ের সাহায্যে আমাদের কী করা হয়, যে বিভিন্ন শিক্ষণ ইংরেজিগুলো কারেকশন করা হয়, যেভাবে শিক্ষা গ্রহণ করা হয়। এরপর হচ্ছে আমাদের টিচার।
যে অনলাইন এডুকেশন যে পাঠাও তার জন্য একটা টিচারের প্রয়োজন। যেমন মোবাইল লার্নিংয়ের শিক্ষা কী করছে, শিক্ষক শুধুমাত্র এখানে জ্ঞান প্রদানকারী নন, একজন ফ্যাসিলিটেটর, গাইড, মেন্টর, এভালুয়েটর হয়ে থাকে। যে শিক্ষকের প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষা সামগ্রী তৈরি, অনলাইন ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের উৎসাহিত করা আর সমস্যা সমাধান করা, মূল্যায়ন করা, এগুলো হচ্ছে আমাদের টিচারের কাজ। আর দ্বিতীয় হচ্ছে লার্নার, যেখানে আমাদের শিক্ষার্থী এখানে প্রধান ভূমিকা পালন করছে। শিক্ষার্থী না থাকলে শিক্ষা ব্যবস্থা আমাদের চলবে না। এই পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয়ভাবে শিক্ষা গ্রহণ করে নিজের গতিতে সে শিখছে এবং নিজের অগ্রগতি নিজেই মূল্যায়ন করতে পারে। শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে শেখার আগ্রহ, আত্মনিয়ন্ত্রণ, সময় ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা ও সমস্যা সমাধানের দক্ষতা। এরপর হচ্ছে আমাদের কমিউনিকেশন টুল। মোবাইল লার্নিংয়ে শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকের মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহৃত হয়, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, গুগল মিট অ্যান্ড জুম, মাইক্রোসফট অ্যান্ড টিম অ্যান্ড ইমেলস। সর্বশেষ হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক। যে শিক্ষার্থী এখানে শুধু শিক্ষাদানই করে না বা শিক্ষা গ্রহণই করে না, তার শেখার অগ্রগতি যাচাই করছে, সাহায্য করছে। অনলাইন কুইজ, অ্যাসেসমেন্ট, এমসিকিউ পরীক্ষা, এছাড়া শিক্ষকের ফিডব্যাক এ শেখার মান উন্নত হয়। এটি আমাদের সাধারণত গুগল ফর্মসে দেওয়া থাকে। এর মাধ্যমে অনলাইন পরীক্ষা নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ফলাফল ফিডব্যাক প্রদান করা হয়। এগুলো হচ্ছে আমাদের বেসিক এলিমেন্টস অফ মোবাইল লার্নিং। এরপর আমাদের মেরিটস অফ মোবাইল লার্নিং। মোবাইল লার্নিংয়ের কতগুলি আমাদের সুবিধা রয়েছে, যেমন পোর্টাবিলিটি বা বহনযোগ্যতা। মোবাইল লার্নিং যে কোনো স্থানে সহজে পকেটে সাজিয়ে নিয়ে যায় শিক্ষা গ্রহণ করতে পারে, যে কোনো স্থানে। যেমন বলতে পারে যে আমাদের পাটনা স্টেশনে একটি উল্লেখযোগ্য উদাহরণ ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, যে একজন শিক্ষার্থী তার মোবাইলটি প্রতিদিন সে পাটনা স্টেশনে যেত এবং সেখানে রেলওয়ের ওয়াইফাইয়ের সাহায্যে শিক্ষা গ্রহণ করতো। এর ফলে তো একটি কী হচ্ছে আমাদের যে পোর্টাবিলিটি বেড়ে গেছে। এবং দ্বিতীয় হচ্ছে ইজি অ্যাক্সেস টু লার্নিং। মোবাইল ফোনের মাধ্যমে আমরা ইবুক, পিডিএফ, ভিডিও, অডিও, শিক্ষামূলক ওয়েবসাইট এবং বিভিন্ন অ্যাপ আমরা কী করেছি সহজে ব্যবহার করা যায়। ফলে শিক্ষার্থীদের সর্বশেষ তথ্য দ্রুত সংগ্রহ করতে আমাদের পারে। যেমন দীক্ষা ও সোম অ্যাপ থেকে পাঠ্য সামগ্রী ডাউনলোড করতে পারে, এ ধরনের। সেকেন্ড হচ্ছে ইন্টারেক্টিভ অ্যান্ড এঙ্গেজিং লার্নিং। মোবাইল লার্নিংয়ে ভিডিও, অ্যানিমেশন, গেম অ্যান্ড কুইজে ও ভার্চুয়াল কার্যক্রম ব্যবহার করা হয়। এতে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধি পায় এবং তারা সক্রিয়ভাবে মধ্যে অংশগ্রহণ করে। কুইজ খেলার মাধ্যমে শিক্ষার্থী আনন্দের মাধ্যমে পুনরাবৃত্তি করতে পারে। অ্যান্ড আমাদের রয়েছে তৃতীয় হচ্ছে ইন্টারাকশান অ্যান্ড এঙ্গেজিং লার্নিং, যে শিক্ষার্থীদের লার্নিং করে ভিডিও অ্যানিমেশন দেখে এবং শিক্ষা সামগ্রী গ্রহণ করে থাকে। এবার চার হচ্ছে সাপোর্ট পার্সোনালাইজ লার্নিং। প্রত্যেক শিক্ষার্থীর শেখার ক্ষমতা, আগ্রহ আমাদের আলাদা আলাদা বা ভিন্ন হয়। মোবাইল লার্নিং শিক্ষার্থীদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী তা পরিচালনা করা ও শেখার সুযোগ দিয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের প্রমোট ডিজিটাল স্কিল অ্যান্ড লাইফ লং লার্নিং। যে মোবাইল লার্নিং শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধানে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে, অনলাইন যোগাযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। একই সঙ্গে এটি আজীবন শেখার অভ্যাস গড়ে তোলে। একজন শিক্ষক চাকরির পাশাপাশি মোবাইল অনলাইন কোর্স করে শিক্ষা পদ্ধতি এখানে শেখাতে পারে বা শিখতে পারে। এবার হচ্ছে প্রমোট ডিজিটাল স্কিল অ্যান্ড লাইফ লং লার্নিং। মোবাইল লার্নিং শিক্ষার্থী শুধু তথ্য আমাদের প্রদান করে না, সে কী করে ডিজিটাল প্রযুক্তি, অনলাইন অ্যাপ, যোগাযোগ, সমস্যা সমাধানের দক্ষতা আমাদের বৃদ্ধি করে তুলছে। আমাদের প্রাচীন বা কিছু কিছু শিক্ষক রয়েছে যেগুলো আমাদের ডিজিটাল স্কিলগুলো ব্যবহার করতে পারে না, যেমন আইসিটি ব্যবহার করতে পারে না স্কুলের শিক্ষকরা বিশেষ করে, সেগুলো আমাদের এখানে দূর করতে সাহায্য করেছে এই মোবাইল লার্নিং। এরপর আমাদের কতগুলি ডিমেরিটস আছে, সেগুলি জেনে নেব যে কীভাবে সেটি সাহায্য করেছে। প্রথম হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সি। মোবাইল লার্নিং সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সি, যে আমরা অনেকটা ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্সি হয়ে গেছি। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি না মোবাইলের সাহায্যে। যেমন গ্রামীণ প্রত্যন্ত এলাকাগুলি, যেমন রিমোট সেন্সিং এরিয়াগুলিতে যেখানে ইন্টারনেটের যোগাযোগ প্রায় নেই বললেই চলে, সেখানে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি না বা দুর্গম হয়ে পড়ে। এরপর হচ্ছে ডিজিটাল ডিস্ট্রাকশন, যে বর্তমান যুগে আমি হয়তো ইউটিউবে কোনো একটি শিক্ষা গ্রহণ করতে চলেছি, পিডব্লিউ থেকে কঠিন ম্যাথের বিষয়ে বুঝতে চলেছি, কিন্তু আমার মনটা কী হবে যে আগে দুটি আমি অন্য ভিডিও দেখে নিই বা হোয়াটসঅ্যাপটা খুলে নিই বা ফেসবুক ঘেঁটে নিই, তাহলে আমার মধ্যে একটা ডিস্ট্রাকশনের সৃষ্টি হচ্ছে, যা আমাদের শেখাতে অনেক বাধা সৃষ্টি করেছে।
এরপর হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। টেকনিক্যাল প্রবলেম কী হচ্ছে যে মোবাইল ব্যাটারি শেষ হয়ে যাওয়া, অ্যাপ ক্র্যাশ করা বা সফটওয়্যার আপডেটের সমস্যা, ডিভাইস হ্যাক করা এবং সার্ভার ডাউন হয়ে যাওয়ার মতো সমস্যাগুলি আমাদের শিক্ষার প্রক্রিয়াকে ব্যাহত করে। যেমন অনলাইন পরীক্ষার সময় মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থী পরীক্ষার সমস্যা হতে পারে, যেগুলি আমাদের বিভিন্ন গুগল ফর্মে পরীক্ষার সময় হয়ে থাকে। এবার হচ্ছে ডাটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখানে কী হচ্ছে যে ডাটা প্রাইভেসির একটা সমস্যা দেখা দিই, যে বর্তমানে কী হচ্ছে ডাটা প্রাইভেসির সমস্যা দিয়ে দিচ্ছে, যে আমাদের সমস্ত তথ্য মোবাইলের মধ্যে রয়েছে, যা বর্তমানে হ্যাক হয়ে যায়। সাইবার ক্রাইম ধীরে ধীরে বেড়ে যাওয়ার ফলে আমাদের ডাটা সিকিউরিটির অভাব দেখা দিয়েছে। মোবাইল লিখতে গেলাম কোনো ডাটা যদি শেয়ার করে থাকি, সেই ডাটাটা আমার ওভারঅল হ্যাক হয়েছে, যা আমাদের সমস্যার সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে আমাদের ল্যাক অফ ডিসিপ্লিন। সে মোবাইল লার্নিংয়ে শিক্ষার্থী নিজে থেকে নিয়মিত পড়াশোনা করতে হয়, কিন্তু আত্মনিয়ন্ত্রণের অভাব যদি আমাদের সৃষ্টি হয় আমাদের মধ্যে, তাহলে পড়াশোনা থেকে আমাদের পিছিয়ে দেয় আর নির্ধারিত সময় কাজ সম্পন্ন করতে আমরা পারি না। যেমন একজন শিক্ষার্থী প্রতিদিন অনলাইন ক্লাসের ভিডিও পড়ে দেখবে বলে রেখে দেয়, কিন্তু শেষ পর্যন্ত তার দেখা হয়ে ওঠে না। এরপর হচ্ছে আমাদের ব্যাটারি অ্যান্ড ডিজিটাল লিমিটেশন। ব্যাটারি কী হচ্ছে যে ব্যাটারি একটা কানেক্টিভিটি রয়েছে বা লিমিটেশান রয়েছে। আমাদের 100% ব্যাটারি থাকে, সেটা তারা সারাদিন চার্জ থাকতে পারে না। আমি হয়তো 12 ঘন্টা ম্যারাথন ক্লাস করলাম বা ডিভাইস, আমাদের কি একটা লিমিটেশন থাকে, গরম হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তাহলে আমরা সবসময় শিক্ষা গ্রহণ করতে পারি, কিন্তু টানা আমরা 12 ঘন্টা 14 ঘন্টা করলে আমাদের মোবাইলে সমস্যা দেখা দিতে পারে, যে আমাদের মোবাইলে হ্যাক হয়ে যায়, অনেক সময় মোবাইল ব্লাস্ট হয়ে যায়, যে আমাদের সমস্যার সৃষ্টি করে। এগুলো হচ্ছে আমাদের ডিমেরিটস মোবাইল লার্নিংয়ের। এরপর আমরা জেনে নেব কনক্লুশন। মোবাইল লার্নিং আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি নির্ভর শিক্ষণ পদ্ধতি হলেও যের কিছু উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে, যেমন ইন্টারনেট নির্ভরতা, মনোযোগ বিচ্যুতি, ডিজিটাল বৈষম্য, স্বাস্থ্যগত সমস্যাও দেখা দেয় আমাদের মোবাইল লার্নিংয়ে। একটা মোবাইল যদি দেখে তো আমার চোখের সমস্যা দেখা দিতে পারে এবং শারীরিক অসুস্থতাও হয়। আত্মনিয়ন্ত্রণ অভাব লার্নিংয়ে কার্যকরিতাকে প্রভাবিত করে। এছাড়া আমার সুবিধা রয়েছে যে কোনো সময় আমি শিক্ষা গ্রহণ করতে পারছি, পোর্টাবিলিটি রয়েছে যা সমস্যার সৃষ্টি করে না, এবং বিনামূল্যে আমি শিক্ষা গ্রহণ করছি। তাই শিক্ষাক্ষেত্রে লার্নিং সফল করতে হলে উন্নত প্রযুক্তি, আমাদের অবকাঠামো ও নিরাপদ ডিজিটাল পরিবেশ, শিক্ষক শিক্ষার্থীর যথাযথ প্রশিক্ষণ ও দায়িত্বশীলভাবে মোবাইল ব্যবহার অভ্যাস আমাদের গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন, যা ভবিষ্যতে আমাদের আরও উন্নত মোবাইল লার্নিং করতে পারে। থ্যাংক ইউ।